দেখছি সবাই ভুট্টা খাচ্ছে, কেউ পুড়িয়ে, কেউ পপকর্ন বানিয়ে। পপকর্নের মধ্যেও আবার বিভিন্ন ভ্যারাইটিস, কেউ ক্যারামেল পপকর্ন খাচ্ছে, কেউ চকলেট পপকর্ন, কেউ আবার এই লবণ দেওয়া হালকা পাতলা যে পপকর্নটা আমরা খাই সেটা। সো আমি কেন বাদ যাবো, তাই আমিও ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম। তো প্রথমে তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি একটু লবণ, তারপর একটু ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এই ঢাকার মধ্যে যে ছিদ্রটা ছিল তার মধ্যে একটা লবঙ্গ দিয়েছি। আর যখন এটা ফুটা শুরু করলো মানে ভুট্টাটা, তখন এত ভালো লাগছিল যে ইয়েস, আমি পারছি, কারণ ফর দ্য ফার্স্ট টাইম বানাচ্ছি তো। তারপর দেখলাম যে পরিমাণে বেশ ভালোই হয়েছে। তো প্রথম যে ব্যাচটা নামাইছি তা তো একদম নামানোর সাথে সাথেই শেষ, তাই একটু বেশি করে পরের বার আবার দিয়েছি যেন একটু আরাম করে আয়েশ করে খাওয়া যায়। কারণ রান্না করতে করতে যদি খাওয়া শেষ হয়ে যায় তাহলে কেমনা হবে, কারণ এটা আমরা করছিলাম হচ্ছে একটু মুভি টুভি দেখবো, এটা হোক। তো এর জন্য পরের বার একটু বেশি করে দিয়েছিলাম, মানে আমরা 2-3 জন মিলে একসাথে রান্না করছিলাম তো, মানে এক একজন এক এক আইডিয়া দিচ্ছিল, এভাবে ওভাবে করো ওভাবে করো। সো যাই হোক, তারপরে হচ্ছে আবারও সেকেন্ড ব্যাচ শুরু করেছি। And এই যে ফুটাটা, মানে যখন পপকর্নটা ফুটে শব্দটা হয় and দেখতে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তো খুব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এই ফুটানোটা। তো এবার প্রায় পাতিলটা ভরেই গেছিল, যে পপকর্নটার আকার আকৃতি এত বেড়ে গেছিল। তো যাই হোক, আমি মূলত 3বার ভেজেছি, মানে এই যে সেকেন্ড ব্যাচ, আবার আরো একটা ব্যাচ ভেজেছিলাম, মানে একসাথে প্রায় 250 গ্রাম ফুটটা আমি ভেজেছি। আর আমাদের খাওয়া শেষ এক বসায়। তারপরে ভাবলাম যে শুধু শুধু পপকর্ন তো খেলাম, কিছুটা রেখেছি, আবার কিছুটা ভাবছিলাম হচ্ছে চকলেট পপকর্ন বানাবো। প্রথমে ইচ্ছা ছিল ক্যারামেল পপকর্ন বানানোর, কিন্তু সত্যি কথা বলতে গেলে জীবনে কখনোই আমি পারফেক্ট ক্যারামেল বানাতে পারি নাই। তাই আর যেহেতু ভিডিও করতেছি তো ডিজাস্টার টাইপের কিছু চাচ্ছিলাম না, তাই চকলেট ছিল বাসায়, চকলেট দিয়ে চকলেট পপকর্নটা বানাবো ভাবলাম। তো প্রথমে চকলেট একটু কেটে নিয়েছি, তারপরে বাটার দিয়েছি, তারপর মাইক্রোওয়েভ করে নিয়েছি, একটু চিনিও দিয়েছিলাম, তারপরে শেষে এই দিয়ে অ্যাড করলাম বেকিং সোডা। বেকিং সোডাটা দিলে হচ্ছে গিয়ে পপকর্নটা একটু হার্ড হয়ে যায়, মানে ঠান্ডা হওয়ার পরে। তারপরে ওই সিরাপটা, ওই চকলেট সিরাপটা এই পপকর্নের মধ্যে দিয়ে বাটির মধ্যে আটকে, মানে বাটির ঢাকনাটা আটকে, তারপর ভালো করে নাড়িয়ে চেড়িয়ে মিক্স করে নিয়েছি। এই নাড়ানো চাড়ানোর পরেও এই যখন খুলবো তখন এই পপকর্নটা একটু গরম থাকে, তো পপকর্নটা যখন গরম থাকে তখন জিনিসটা না স্টিকি স্টিকি থাকে। কিন্তু কিছুক্ষণ সময় দেওয়ার পরে এই পপকর্নটা মানে হার্ড হয়ে যায়। পপকর্ন হার্ড হয় না, মূলত চকলেটটা হার্ড হয়ে যায়, আর খেতে আরো বেশি ভালো লাগে, মানে ঠান্ডা হয়ে গেলে আর কি। তো এই হচ্ছে পপকর্ন। দেখতে কেমন লাগছে আল্লাহ জানে, মানে মনে হচ্ছে পড়ে গেছে না কিরকম কিরকম একটা লাগতেছে, বাট খেতে অনেক ভালো হয়েছে। তবে আমার হচ্ছে নর্মাল যে পপকর্ন সেটাই খেতে ভালো লাগে, ক্যারামেল পপকর্নও ভালো লাগে না, আর চকলেট পপকর্নও ভালো লাগে না, যদি কম্পেয়ার করি নর্মাল যেই লবণ দিয়ে পপকর্নটা ভাজে সেটার সাথে, ওটাই বেস্ট। আপনাদের কোন ফ্লেভারটা ভালো লাগে সেটা কমেন্ট করে জানাবেন। আর এই পপকর্ন ভাজা নিয়ে আপনাদের সাথে যদি কোনো মজার এক্সপিরিয়েন্স থাকে সেটা অবশ্যই শেয়ার করবেন।